আর মানুষকে আল্লাহ পাক সবচেয়ে দামি এবং সম্মানিত করে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষের জন্যই পৃথিবী, এই মানুষের জন্যই সমস্ত আসবাব, যা কিছু দেখছি আমরা সব কিছু কার জন্য? মানুষের জন্য। সূরাতুল বাকারাতে আল্লাহ পাক এই জন্য বলেছেন, আল্লাহ পাক বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীতে মানুষ এবং জিনকে অযথা অনর্থক সৃষ্টি করিনি। অবশ্যই এই সৃষ্টির পিছনে একটা মাকসাদ, উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্য? তারা আমার বাতলানো পথকে, আমার রসুলের দেখানো পথকে মেনে দুনিয়ার এই জিন্দেগিতে আমল করে আমার কাছে যখন আসবে আমি তাদেরকে প্রতিদান দেব, সেটা হলো আল্লাহর জান্নাত। আল্লাহ পাক বলেন জান্নাত পাওয়ার জন্য গোড়া থেকে আমাদেরকে খোঁজ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইজন ব্যক্তিকে খেদমত করার কথা বলেছেন, সম্মান করার কথা বলেছেন। পিতামাতার খেদমতের মধ্যে রয়েছে আল্লাহর কল্যাণ, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পর সবচেয়ে বেশি দামি যার অনুসরণ করা হয়, যাকে সবচেয়ে বেশি অনুগত্য করা হয়, সেটা হলো পিতামাতা। আল্লাহর ইবাদতের পর সবচেয়ে বেশি সম্মান যাকে দেওয়া হয় তিনি হলেন পিতা এবং মাতা। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে ইহসান করো, সদা সর্বদাই ভালো ব্যবহার করো, দুনিয়ার সংকুচিত জিন্দেগি তোমার জন্য প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য বলছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যদি পিতা এবং মাতা সন্তানের জন্য কল্যাণের জন্য দোয়া করে ওটা কবুল হয়ে যায়। পিতা যদি এবং মাতা যদি সন্তানের জন্য বদ দোয়া করে সেটাও কবুল হয়ে যায়, যদি নেক দোয়া করে সেটাও কবুল হয়ে যায়। বুখারী শরীফের মধ্যে 2483 নম্বর হাদিস, সহিহ বুখারীর 2483 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাজুলুন ফি বনি ইসরাঈলা, বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, ইউকালু জুরাইজ, তার নাম ছিল জুরাইজ নাম। জুরাইজ একজন আবেদ ব্যক্তি ছিলেন, অত্যন্ত খোদাভীরু ছিলেন, আল্লাহ পাকের ইবাদত করার মধ্যে তিনি মগ্ন ছিলেন। নির্জনে গিয়ে তিনি ইবাদত করতেন, পাহাড়ের পদদেশে গিয়ে ইবাদতখানা বানিয়ে সেখানে ইবাদত করতেন। হঠাৎ করে একদিন তিনি সালাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এমত অবস্থায় তার মা তার কাছে গেল। জুরাইজ ছিলেন আবেদ। জুরাইজের মা গিয়ে বলে, বাবা জুরাইজ, তুমি আমার কথা শুনে এদিকে আসো। জুরাইজ নামাজরত অবস্থায় ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুরাইজ মনে মনে বলল যে আমি নামাজ ছেড়ে দিয়ে মার ডাকে সারা জীবন নামাজ চালিয়ে যাব। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন যে নামাজ চালিয়ে যেতে হবে। নামাজ চালিয়ে যেতে লাগলেন। মা আবার ডাক দিলেন, ডাকের সাড়া নাই। মা চলে আসলেন জুরাইজের কাছে, ওই ইবাদতখানার কাছে এসে মা বদদোয়া করলেন, বললেন যে আল্লাহ, আমার জুরাইজ ততক্ষণ পর্যন্ত যেন তার মৃত্যু না হয় যতক্ষণ পর্যন্ত সে কোনো বেফায়েস এবং নির্লজ্জ এবং চরিত্রহীনা কোনো নারীর সাথে তার সাক্ষাৎ না হয়, অর্থাৎ পতিতা কোনো নারীর মুখ না দেখা পর্যন্ত যেন তার মৃত্যু না হয়। মা বদ্ধ করে বসলেন। এদিক ছেলে নামাজরত অবস্থায় আছেন। কিছুদিন যেতে না যেতেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আবার বলছি, বুখারী শরীফের মধ্যে 2483 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে মার বদ্ধ করলো। হঠাৎ করে ওই এলাকার একজন পতিতা একজন নারী ছিল। সে মনে মনে ভাবলো যে জুরাইজকে আমি আমার ফান্দের মধ্যে ফেলে তাকে কুকর্মের মধ্যে লিপ্ত করে দেব। চলে এসে তাকে কুপ্রস্তাব দিল যে জুরাইজ, তুমি আমার কাছে আসো, আজকে তোমার জন্য আমি সব কিছু দিয়ে দিতে রাজি আছি। জুরাইজ বলল, না না না, তোমার কথা আমি মানতে পারি না, আমি আল্লাহকে ভয় করি, খবরদার এই সব ধরনের কথা বলবে না। সে জুরাইজ কাছ থেকে চলে গেল। যাওয়ার পরে একজন রাখালকে তার চাহিদা পূরণ করে দিল। তার পেটের মধ্যে বাচ্চা আসলো, কিছুদিন পর বাচ্চা প্রসব হলো, পুত্র সন্তান হলো। পুত্র সন্তান হওয়ার পরে ওই মহিলা, পতিতা মহিলা, বাচ্চাকে কোলে নিয়ে
সমাজের মধ্যে সে বলতে লাগলো, এই বাচ্চার বাবাকে তোমরা জানো নাকি? এই বাচ্চার বাবা হলো জরাইস, যিনি আবেদ ছিলেন। এলাকার লোকেরা আশ্চর্য হয়ে গেল, এত বড় বুজুর্গ এ কুকর্ম করেছে, নাউজুবিল্লাহ বলেন। বর্তমানেও আমাদের দেশে এমন আছে, বর্তমানে হয় যে একজন ভালো মানুষ হঠাৎ করে তার ব্যাপারে কে যেন কোথা থেকে কি বলল, গীবত শেকায়েতের মাধ্যমে তাকে অপদস্থ আর অপমানিতর মালা পরিধান করে দেওয়া হলো এবং সবাই বিশ্বাস করে নিল। এই যে এই ফিতনাটা, কোনো মানুষকে মন্দ বানানোর জন্য যে ফিতনা, কোনো মানুষকে পাপিষ্ট বানানোর জন্য, সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য অন্য কোনো তরিকা মাধ্যম অবলম্বন করার কোনো প্রয়োজন হয় না। যদি কোনো নেককার বান্দাকে মানে সমাজের কাছে, জাতির কাছে যদি তাকে হেয় এবং ছোট বানানোর ইচ্ছা করা হয়, তাহলে ওই যে একটা কোনো নারীর অপবাদ দিলেই যথেষ্ট হয়ে যায়। আমরা দেখেছি যে ভালো মানুষকে এই নারীদের মাধ্যমে অপবাদ দিয়ে তাদেরকে সমাজের মধ্যে হেয় এবং ছোট করার একটা পায়তারা চলে। এটা এখনকার কাজ নয়, আগে থেকেই এই কাজটা চলে আসছে। তো আবেদ ছিলেন জরাইজ, তিনি এটা কাজ করতে পারেন না। সমাজের মধ্যে তার একটা নাম ছিল যে তিনি ইবাদত করেন, আল্লাহকে ভয় করে ইবাদত করেন। যারা আল্লাহকে ভয় করে তারা নির্জনে যেমন করে আল্লাহকে ভয় করে, দিবালাকেও আল্লাহকে ভয় পায়। সুতরাং যদি আপনি আল্লাহকে ভয় পান, তাহলে আপনার কাছে গুনাহ করতে গেলে আপনার দিলের মধ্যে অবশ্যই বাধা প্রদান করবে যে আমি যে গুনাহ করছি এটা দেখছেন কে? আমার আল্লাহ দেখছেন। সুতরাং আমি গুনাহ করতে পারি না। তো গুনাহ আপনি অটোমেটিক বন্ধ করবেন, কারণ আপনার মধ্যে ভয় আছে আল্লাহ। সুতরাং এই যে কালচারটা সমাজে আসার পরই সমাজের লোকেরা কি করলো? এই জরাইস যিনি ইবাদত করতেন তার ইবাদতখানা ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো, যে তুমি আবেদ সেজে, ইবাদত গুজার সেজে এখানে বসে মেয়েদের সাথে এমন করে দুশ্চরিত্রে কাজ করো, নাউজুবিল্লাহ বলেন। সুতরাং তোমার ইবাদত করার কোনো সুযোগ নাই। এই জন্য গীবত এবং শিকায়াত হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লা ইয়াগতাব বাযুকুম বাযা ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। তোমরা একজন আরেকজনের অনুপস্থিতিতে গীবত শিকায়াত করো না, ভালো মন্দ জিজ্ঞাসা করো না, পরস্পরের মধ্যে আলোচনা করো না। এটা কার হুকুম বলেন? আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তুমি কি এটা পছন্দ করবা? আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে তোমার মৃত ভাইয়ের গোশত তোমাকে কেটে দেওয়া হলো আর তুমি সেটাকে ভক্ষণ করবে, এটা কি তোমার রুচিতে আসবে নাকি? আল্লাহ পাক বলেন, ফাকারিহতুমু, তোমরা এটাকে অবশ্যই অপছন্দ করবে। অর্থাৎ গীবত এবং শিকায়াত করা, মৃত ভাইয়ের গোশত কেটে কেটে খেলে যে অপরাধ হয় তার চাইতেও জঘন্য, নাউজুবিল্লাহ বলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জেনার চাইতেও ভয়ঙ্কর গুনাহ। জেনাকারী যদি ধরা পড়ে আমরা কত ঘৃণা করি, ঘৃণাস্বরে দেখি। ঘৃণার কাজ যেহেতু, এই জন্য ঘৃণাস্বরে মানুষ দেখে। কিন্তু আমরা যে পরস্পরের মধ্যে গীবত শিকায়াত করছি, গীবত করছি, অন্যায় করছি, এই অন্যায়টাও জেনার চাইতে কোনো দিক থেকে কম নয়। এই জন্য গীবত থেকে বেঁচে থাকা দরকার। একটা জিনিস তদন্ত না করে, বর্তমানে আমরা দেখছি বিভিন্ন সময় যে একটা জিনিস যাচাই না করে আমাদের সাংবাদিক ভাইয়েরাও বিভিন্নভাবে, এই গণকর্মী যারা আছেন, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে তারা বিস্তার করার জন্য, একটু ভিউ বেশি পাওয়ার জন্য, সেখান থেকে যেন কামাইটা হয়, এই পেটটা বাঁচানোর জন্য মিথ্যা সংবাদকেও প্রচার করতে দ্বিধাবোধ করেন। গীবত শিকায়াত লেখার মাধ্যমে পরিচালিত করে চালু আছে, এবং একজন আরেকজনকে কেমন করে ছোট করা যায়, সমাজে, দেশে, রাষ্ট্রে কেমন করে তাকে মানহানি করে, নষ্ট করে, মানে তার চরিত্র শেষ করে দেওয়া যায়, এই চিন্তা করতেও দ্বিধাবোধ করে না। এই জন্য প্রিয় ভাইরা, গীবত হলো সবচেয়ে বড় মর্মান্তিক গুনাহ। আল্লাহ পাক নিষেধ করেছেন, হারাম করে দেওয়া হয়েছে, ইসলাম এটাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে গীবতের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। গীবত ভয়ানক গুনাহ। গীবতের গুনাহ থেকে না বাঁচলে ইবাদতগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। আপনি ইবাদত করছেন, আমি এবং আপনি ইবাদত যারা করছি, যদি গীবত করা হয়
সওয়াব পেয়েছেন, গীবতের মাধ্যমে এই সওয়াবটা নেকিটা আপনার আমল নামা থেকে টেনে নিয়ে যাওয়া হবে। এক সময় আপনার আমল নামায় জিরো, আপনার ঝুলিতে জিরো হয়ে যাবে, কিছুই থাকবে না। এই জন্য এটা থেকে বেঁচে থাকতে হবে কিনা বলেন? বেঁচে থাকা দরকার। বিশেষ করে মুসলমানরা পরস্পরের মধ্যে যখন সাক্ষাৎ হয়, পরস্পরের মধ্যে ভালো মন্দ কুশল বিনিময় করার পরে একজন আরেকজনের সাথে আরেকজনকে অনুপস্থিত ভেবে এই গীবত করা এটা সবচেয়ে বড় ভয়ানক গুনাহ, আল্লাহ হেফাজত করে। তো তারা সমাজের লোকেরা জরাইজের যে ইবাদতখানা ছিল, ইবাদতকে তারা ভেঙে গুড়ে চূর্ণ বিচূর্ণ করে দিল। কারণ একজন পতিতা মহিলা, দুশ্চরিত্রা মহিলা বাচ্চা কোলে নিয়ে গিয়ে সমাজে বলতে লাগলো, তোমরা কি জানো এই বাচ্চার বাবাকে? বলতে লাগলো। সঙ্গে সঙ্গে সমাজের লোকেরা ওই মহিলার কথাটাই বুঝতে পেরেছে, মানে বিশ্বাস করে নিয়েছে। আমরা এখনো দেখছি, যদি কোনো মহিলা কোনো পুরুষের নাম বলে, যাচাই করা ছাড়াই বিচার হওয়া শুরু হয়ে যায়। কিন্তু তদন্ত এবং নির্ভুল মানে সাক্ষী, সত্য সাক্ষীর মাধ্যমে যদি এটা বের করে বিচার করা যায় তাহলে তো সেলুট। তো জরাইজ বনি ইসরাইলের এই যুবকটা আবেগ যেহেতু ছিলেন, সুতরাং এই দুশ্চরিত্রা মহিলার কথা এলাকার লোকেরা সবাই বিশ্বাস করে ফেলে যে ঘটনা তো সত্যই। এই শোনার সাথে সাথেই তার ইবাদতখানা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে যখন এই বাচ্চাকে নিয়ে মহিলাটি এসে বললো, যে বাচ্চার বাবাকে জানো নাকি? লোকেরা বলল, কে? বলে যে এই বাচ্চার বাবা হলো তোমাদের ওই যে আবেদ জরাইজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে জরাইজ ফাসাল্লা ফাতাওয়াজ্জা, তারপর তিনি ওযু করলেন, ফাসাল্লা নামাজে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অপবাদ শোনার সাথে সাথে তিনি ওযু করলেন ভালোভাবে, ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে নামাজ আদায় করে দোয়া করলেন। নামাজের মধ্যে দোয়া করে বললেন, আল্লাহ আমি তো তোমার জন্য তোমাকে ভয় করে ইবাদত করি, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো। নামাজ থেকে এসে এই বাচ্চার দিকে তাকিয়ে বললেন, ও বাচ্চা বলো, মান আবুকা ইয়া গোলাম, তোমার বাবাকে? এই ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, কিছুদিন হলো হয়েছে, কোলের বাচ্চাকে এসে জরাইজ প্রশ্ন করে, ওই গোলাম তোমার বাবার নাম কি বলো, তোমার বাবাকে? ছোট একটা কোলের বাচ্চা এই বাচ্চাকে প্রশ্ন করলো, মান আবুকা ইয়া গোলাম, তোমার বাবাকে? হে বাচ্চা তোমার বাবাকে? ক্বালা ফাকালা, বাচ্চা বলা শেষ, জরাইজ বলা শেষ, বাচ্চা উত্তর দেওয়া শুরু। সুবহানাল্লাহ বলেন।